কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আসুন আজকে আমি আপনাদের ধোসা করে দেখাচ্ছি। আপনাদের মধ্যে কেউ একজন আমার কাছে ধোসা দেখতে চেয়েছিলেন, তাই আমি আজকে ঠিক করলাম যে আজকেই আপনাদের আমি ধোসা করে দেখাবো। আসুন দেখে নিন। আমি আলুর পুরটা হয়ে গেছে আমার করা, আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে আলুর পুরে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে তারপর পেঁয়াজটাকে একটু সতে করে নিয়েছি। পেঁয়াজটাকে সতে করে নিয়ে একটু সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু সতে করে নিয়ে তারপরে আলু সেদ্ধটাকে আমি চটকে দিয়ে দিয়েছি। তারপরে তারপরে নুন, আপনার স্বাদ মতো নুন মিষ্টি দেবেন, দিয়ে তারপরে এই পুরটা তৈরি হলো। আচ্ছা, এবার আমি বলে দিই। এবার হচ্ছে এই ব্যাটারটা যে দেখা, এবার হচ্ছে এই ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি, এটাই হচ্ছে আসল ব্যাটার। এবার আমি এতে নিয়েছি হচ্ছে 1 কাপ সেদ্ধ চাল। 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি, হাফ কাপ বিউলি ডাল নিয়েছি, হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, বুঝলেন? আর হাফ কাপ নিয়েছি, আচ্ছা এই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিক্সির জারে। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর এটা কিন্তু আমার 2 দিন ভেজানো ছিল। 2 দিন ভিজিয়ে তারপরে আজকেই এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করেছি। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ দেখুন, তারপরে হচ্ছে এই জিনিসটা তৈরি হয়েছে। তাহলে এতে আমি কি দিয়েছি? এতে আমি তাহলে দিয়েছি 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চাল, 1 কাপ সেদ্ধ চাল, হাফ কাপ আতপ চাল, হাফ কাপ বিউলির ডাল দিয়ে আমি আর হাফ কাপ ছোলার ডাল। তাহলে 3 ধরনের জিনিস দিয়েছি: সেদ্ধ চাল, বিউলির ডাল, ছোলার ডাল আর হচ্ছে আতপ চাল। 1 কাপই শুধু দেবেন, সেদ্ধ চালটা 1 কাপ দেবেন, আর হাফ কাপ করে সবগুলো দিয়ে দেবেন। দিয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকেই ওই সেই জলটার থেকে আজকেই আমি মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর যে জলে ভিজিয়ে রেখেছেন সেই জলটা দিয়েই কিন্তু আপনি পেস্ট করবেন। সেই জলটা কিন্তু ফেলে দেবেন না, একদম ফেলবেন না। সেই জলটা দিয়েই যখন মিক্সিতে পেস্ট করবেন, সেই জলটা দিয়েই কিন্তু পেস্ট করবেন, যে জলে ভিজিয়ে রেখেছিলেন। আসুন দেখে নিন।
এটা আমার ধোসা মেকার ছিল, এই জিনিসটা আমার ধোসা মেকার। এই ধোসা মেকারেই আমি ধোসাটা বানাচ্ছি। আচ্ছা, আর আপনাদের সবার ঘরে তো ধোসা মেকার থাকবে না সে জানি, কিন্তু যাদের ঘরে ধোসা মেকার নেই তারা ননস্টিক প্যানের মধ্যেও আপনারা করতে পারেন। ননস্টিক প্যানেই আপনারা করবেন। যাদের ধোসা মেকার আছে তারা ধোসা মেকারে করবেন, আর যাদের ধোসা মেকার নেই তারা ননস্টিক প্যানেই করবেন। তুমি চলে এসছো? মা কই গেল? এটা কি করছিস এই মেশিনে? ধোসা বাবা। আমি কালার করছি। আচ্ছা আচ্ছা করো। এবার আপনারা এবার হোয়াইট অয়েলও দিয়ে দিতে পারেন, বা কেউ বাটারও দিয়ে দিতে পারেন। আমি হোয়াইট অয়েল দিচ্ছি। আসুন।
সাম্বার ডাল। সাম্বার ডালটা করতে গিয়ে আমি অরহর ডালটা সেদ্ধ করে নিয়েছি। যে কোনো সবজি দিয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। আমি যেরকম দিয়েছি কুমড়ো দিয়েছি, আর একটু ঝিঙে দিয়েছি, আর একটু সজনে ডাঁটা দিয়েছি, এই দিয়ে করেছি। আর তারপরে যে সেদ্ধটা হয়ে নুন পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এতে ফোড়ন দিয়েছি, সামান্য একটু হোয়াইট অয়েলের মধ্যে একটু কারি পাতা দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি ফোড়নটা আমি ডালে দিয়ে দিয়েছি। আর আর হচ্ছে সাম্বার ডাল এইভাবেই করেছি। আর হচ্ছে সাম্বার পাউডারটা আমি নিজে হাতেই তৈরি করে নিয়েছি। সাম্বার পাউডারের মধ্যে আমি দিয়েছি হলো একটু সর্ষে দিয়েছি, একটু জিরে দিয়েছি, আর হচ্ছে একটু মৌরি, সামান্য একটু মৌরি দিয়েছি। আর এই দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে তারপরে এই যে পাউডারটা হলো সেই পাউডারটা আমি সাম্বার ডালের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে এই সাদা, দেখুন সাদা চাটনিটার মধ্যে আমি দিয়েছি হলো নারকেল কুড়িয়ে নিয়ে, নারকেলটা কোড়ানো হয়ে যাওয়ার পরে সে মিক্সিতে নারকেল দিয়েছি আর একটু বাদাম দিয়েছি, বাদাম আর নারকেল আর বাদাম দিয়েছি। আর এইটাই আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে তার উপরে পেস্ট করা হয়ে যাওয়ার পরে তার উপরে আমি কারি পাতা আর সর্ষে গরম করে হোয়াইট অয়েলের মধ্যে একটু গরম করে এখানে আমি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি। আপনারাও এরকমভাবে তৈরি করে নেবেন আপনারা এইভাবে। আপনারা কেউ একজন, আমি তো চিনি না তাকে, কেউ একজন আপনারা আমার কাছে এই ধোসা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি দেখালাম আজকে ধোসা কিভাবে করতে হয়। আপনাদের সবাইকেই আমি ধোসা করাটা দেখালাম। আপনারা প্লিজ আপনারা এইভাবেই ধোসা করে আপনারা খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, ধোসাটা নিশ্চয়ই ভালো লাগবে। আসছি, আবার কালকে দেখা হবে। কালকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি আবার আসবো, নতুন রেসিপি নিয়ে আসবো। আসছি, টাটা, বাই।